ওকে পেয়েছি কিশোর। এটা আমার গাওয়া খুব হিট একটা গান, খুব জনপ্রিয় একটা গান। হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় নারী নষ্ট, নারী নষ্ট ঘাটে। ওরে হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, আর নারী নষ্ট ঘাটে রে। এই নারী নষ্ট ঘাটে, এই কথাটা নিয়ে অনেক জায়গায় অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি। এটা নেগেটিভলি নেওয়ার কিছু নাই। এখন যেমন ফেসবুক আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, প্রেম করার কিন্তু অনেক সহজ উপায় আছে, ঠিক না? ডেটিং করার জন্য এই ভাই প্লিজ ভাইজান ভাইজান একটু আসতে ভাই, তো প্রেম করার জন্য এখন অনেক স্পট আছে বাংলাদেশে, এখন ডিজিটাল বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি। কিন্তু আগের দিনে প্রেমটা ঠিকই ছিল, কিন্তু ডেটিং এর এত জায়গা ছিল না। ডেটিং করতো কিভাবে? নদীর ওই পারে হচ্ছে প্রেমিক, এই পারে হচ্ছে প্রেমিকা, বা ঘাটের ওই পারে প্রেমিক, এই পারে প্রেমিকা। তো প্রেমিকা এখান থেকে জলে ঢেউ দিত, প্রেমিক সেই ঢেউয়ে হাত রাখতে বুঝতো আমার হাতে তার হাত। তো যেই মেয়েটা জলের ঘাটে বেশি যেত, যেই মেয়েটা বিনা কারণে জলের ঘাটে বেশি যেত, পাড়া প্রতিবেশী পরিবারের মানুষ ধরে নিত মেয়েটা প্রেমে করেছে মানে নষ্ট হয়ে গেছে। সেই থেকে আসছে নারী নষ্ট ঘাটে। ওর পঞ্চ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, আর কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আপনি যাই খান, যদি সুদ খান তাইলে নষ্ট। ওরে টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল। হেলায় হেলায় কার্য নষ্ট রে, হেলায় 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 কার্য নষ্ট রে। রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট হয়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, করে নষ্ট ছেলে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। বিদ্যা নষ্ট, বুঝতে নষ্ট কালি, নতুন জামার মজা নষ্ট, না থাকিলে শালি, স্বার্থ থাকলে বিরতি নষ্ট, বিষয় নষ্ট খান, চালের সময় চক্ষু নষ্ট, চালের সময় চক্ষু নষ্ট, থাকে নষ্ট থাকে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। খাইলে পেট নষ্ট হয়, ধুলায় নষ্ট ধুতি, টাকার লোভে সুনাম নষ্ট, অভাবে নষ্ট জাতি, হিংসা করলে ধর্ম নষ্ট, তর্কে নষ্ট বেলা, দুলা ভাইয়েরা মত নষ্ট, দুলা ভাইয়েরা মত নষ্ট, না থাকিলে শালা, হেলায় হেলায় কার্য নষ্ট রে। যুবতী নষ্ট, ঝগড়ায় নষ্ট প্রেম, সাওয়ারের দোষে ঘোড়া নষ্ট,
আপনি নষ্ট না টাক করিয়া চুল নষ্ট হয় পেট নষ্ট ঝালে। আমি এতক্ষণ অনেকগুলো কথা বলেছি গানের মধ্যে, ঠিক না? একটাও কি মিথ্যে বলেছি? সবগুলো সত্য। এবার আসবো যেমন নেক্সট কথার সাথে আপনারা একমত হন কিনা। ওরে টাক পড়িয়া চুল নষ্ট হয় পেট নষ্ট ঝালে। যাদের মাথায় টাক আছে একমাত্র এরাই জানে চুলের কি দাম, ঠিক না? ওই বিদেশ যদি কোনো বন্ধু বান্ধব থাকে বহুত কষ্টে বিদেশে ফোন দেয়, বন্ধু আমার তো মাথায় টাক, আমার জন্য এমন একটা ওষুধ আনি যেন আমার মাথার চুলটা উঠে, ঠিক না? বহু ধরনের কন্ডিশনার শ্যাম্পু ইউজ করেছে, এই চুল কিন্তু আর আসে নাই। যদি আপনি টাক মাথার কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার জীবনের সব থেকে বড় দুঃখ কি, বলবে আমার মাথার দিকে ছায়া দেওয়া না, বলবে আমার মাথায় চুল নাই, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ। ওরে টাক পড়িয়া চুল নষ্ট হয় পেট নষ্ট ঝালে, আর স্ত্রীর সহিত প্রণয় নষ্ট বাচ্চা জন্ম নিলে রে। এই কথাটির সাথে যারা যারা একমত বিয়া করছো? কি রে ভাই বুঝলাম না, কথা বুঝে না বুঝতে পারছি না। স্ত্রীর সহিত প্রণয় নষ্ট বাচ্চা জন্ম নিলে, তোমার বয়সই তো বাচ্চা, তুমি তো বাচ্চা, তুমি আত্মীয় কিভাবে? এই কথাটার সাথে কি সবাই একমত? আমি একমত না, কারণ আমার বিয়ের বয়স 13 বছর, আমার 3টা বাচ্চা, 2টো মেয়ে 1টা ছেলে। তো বিয়ের বাচ্চা হওয়ার আগে ভালোবাসা যেটা ছিল, বাচ্চা হওয়ার পরে সেটা কয়েক গুণ বেড়ে গিয়েছে, এটা আমরা উপলব্ধি করি। কিন্তু এটা একটা ডাকের কথা, এটা ছন্দ, এই জন্য বাউল কারি আমিরুদ্দিন লিখেছেন, ওরে ভালো কথা নষ্ট হয় ভাই পূর্বকের ধারে। পূর্বক হলো এটা সিলেটি শব্দ, অতিমাত্রায় ব্যাখ্যান যারা তাদেরকে বলা হয় পূর্বক, মানে আমরা যারা সাধারণ মানুষ আমাদের থেকে বেশি ব্যাখ্যান যারা তাদেরকে বলা হয় পূর্বক। ওরে ভালো কথা নষ্ট হয় ভাই পূর্বকের ধারে, আর শ্বশুর বাড়ির মজা নষ্ট বেশি থাকলে পরে। ওরে আমিরুদ্দিন বলে আমার নষ্ট কুলমান, পুরো ইষ্ট বল নষ্ট তবু গাইমু বন্ধুর গান রে। হেলায় হেলায় কার্য নষ্ট রে। আমাদের শিল্পীদের মধ্যে এখানে 2জন আছে, শিল্পীদের একটা আক্ষেপ, একটা দুঃখ যে এখন নাকি মানুষ গান শুনতে চায় না। তো যারা বলে আমার কেন জানে এই স্কুলে এনে দেখাতে ইচ্ছে করছে, দেখো মানুষ গান শুনে কিনা, ঠিক না? আমার সম্প্রতি করোনাকালে একটা গান গিয়েছিলাম, আসল আর নকল যারা বোঝে না পাগল, মর্ম কথা বৌরে যে কয়